শেরপুরে বিএনপি ও জামায়াতের সংঘর্ষে শ্রীবরদী উপজেলা জামায়াত সেক্রেটারি মাওলানা রেজাউল করিম নিহত হওয়ার ঘটনার ৩ দিন পর থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। ৩০ জানুয়ারি শুক্রবার দিবাগত মধ্যরাতে নিহত রেজাউল করিমের স্ত্রী মার্জিয়া বাদী হয়ে ঝিনাইগাদী থানায় মামলাটি দায়ের করেন। মামলায় ২৩৪ জনকে নামীয় আসামি করা হয়েছে, পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়। মামলার প্রধান হুকুমের আসামি করা হয়েছে শেরপুর ৩ আসনে বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেলকে। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াত ইসলামীর শেরপুর জেলা আমির মাওলানা হাফিজুর রহমান। ঝিনাইগাদী থানায় মামলা নথিভুক্ত করা হয়েছে বলে স্বীকার করেছেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান। স্থানীয় সূত্র থেকে জানা যায়, গত ২৮ জানুয়ারি বিকেলে ঝিনাইগাদী উপজেলা মিনি স্টেডিয়াম মাঠে শেরপুর ৩ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে নির্বাচনী ইস্তেহার ঘোষণা অনুষ্ঠানে আয়োজন করে উপজেলা প্রশাসন। অনুষ্ঠানে সামনের সারিতে চেয়ারে বসাকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে প্রথমে পরে তা দফায় দফায় সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের এক পর্যায়ে সন্ধ্যার দিকে ঝিনাইগাতী বাজারে গুরুতর আহত হন শ্রীবরদী উপজেলার জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম। তাকে উদ্ধার করে প্রথমে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে শেরপুর সদর হাসপাতাল হস্তান্তর করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়ার পথে রাত ১০টার দিকে তিনি মারা যান। জেলা আমির মাওলানা হাফিজুর রহমান বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে জামায়াত ইসলামী। তানজিদা রহমান ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।